স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওষুধ যার নাম হচ্ছে অ্যাভেন্টি। এটা হচ্ছে অ্যাভেনাফিল আয়এনএন ফিল্ম কোটেড ট্যাবলেট। তো মূলত এই ওষুধটা নিয়ে আমি কিন্তু আগে রিভিউ দিয়েছি, আপনারা সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। তো সকলের প্রশ্নের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে বলে নেই, এটা হচ্ছে অ্যাভেলটি, যা হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালসের খুব ভালো মানের একটি প্রোডাক্ট। তো এখানে দাম দেওয়া রয়েছে 240 টাকা, এই দেখেন। আর এই জায়গাটা হচ্ছে এক্সপায়ার ডেট জুন 2025। তো অনেকে ওষুধের এক্সপায়ার ডেটগুলো খুঁজে পান না, সেই জন্য এই বিষয়গুলো আমরা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এসকেএফের খুবই চমৎকার কম্বিনেশনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসুন ট্যাবলেটটা খুলে দেখি এর ভিতরকার অবস্থানটা কেমন বা দেখতে কেমন। তো ট্যাবলেটটা খোলার পরে ভিতরে হচ্ছে পিছন পাশটা এরকম ঠিক দেখতে পাচ্ছেন এসকেএফের লোগো দেওয়া রয়েছে, এবং এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে অ্যাভেন্টি। তো এই পাশটা দিয়ে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে নেবেন। এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা 8/2025, 25 না 26 ভালো করে বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর এই পাশটা হচ্ছে এখানে 4টা ট্যাবলেট ছিল। একটা ট্যাবলেট মূলত আমি এখানে একজনকে দিয়েছি। তার মানে হচ্ছে এই 4টা ট্যাবলেট যার বাজার মূল্য হচ্ছে পার পিস 60 টাকা। প্রতি পিস ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে 60 টাকা। আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন 50 ml এটা, আর এটা 100 ml রয়েছে, যার বাজার মূল্য হচ্ছে 75 টাকা এর আশেপাশে। তো এই ট্যাবলেটটি মূলত অনেকেই, আমি ভিডিওতে বলেছি যে এটা একেবারে নিরাপদ সুসহনীয়, মানে কোম্পানি বলতেছে যে এখানে কোনো যাদের হার্টের সমস্যা রয়েছে, কার্ডিয়াক পেশেন্ট বা যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য এই ওষুধগুলো একেবারে নিরাপদ। বিশেষ করে বয়স্ক যারা রয়েছে তাদের তো অন্যান্য ওষুধগুলো খেলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো কিন্তু অনায়াসেই সেবনের মাধ্যমে উপকৃত হতে পারেন। আর যাদের ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের কিন্তু এমনিতেই দুর্বলতা চলে আসে। আমরা জানি ডায়াবেটিস হলে তার কিন্তু শারীরিক দুর্বলতা চলে আসে, এবং বিশেষ ওই মুহূর্তটা কিন্তু আরও বেশি দুর্বলতা হয়। একসময় দেখা যায় যে সে কিন্তু প্রচুর ডিমোটিভেটেড হয়ে যায় এবং মানসিকভাবে প্রচুরভাবে বিপর্যস্ত হয়ে যায়। তো সেই বিপর্যস্ত কাটানোর ক্ষেত্রে ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে। যাদের দেখা যায় যে সঙ্গিনীকে আপনারা ঠিকভাবে আনন্দ দিতে পারতেছেন না, সেই আনন্দ দেওয়ার ক্ষেত্রে ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। তো দেখা যাচ্ছে এই যে এই ধরনের ওষুধগুলো, সেই ওষুধগুলো কিন্তু সকল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি রয়েছে। তবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অন্য অন্য ওষুধের চাইতে খুবই কম, যেটা একেবারেই নগণ্য। তো অ্যাভেন্টি ট্যাবলেটটি দেখা যাচ্ছে 1 গ্লাস পানি সহ গিলে খেলে হবে। সেক্ষেত্রে এটি রাতে খাওয়ার জন্য বলা হয়ে থাকে। আর 1 ঘন্টা নয়, এটার খাওয়ার নিয়ম হচ্ছে মাত্র 15 মিনিট। দেখা যাচ্ছে অন্য অন্য ওষুধগুলো 1 ঘন্টা 2 ঘন্টা কিন্তু অ্যাবজর্ব হতে সময় লাগে। সেক্ষেত্রে দেখা যায় টাইমিংটা মিলে না। হয়তো আপনি রাতে খাওয়ার পর খেলেন, তখন 2 ঘন্টা পর ওষুধে কাজ করতেছে, তখন আপনার সময়ের একটা ব্যাপার স্যাপার থেকে যায়। সেক্ষেত্রে অ্যাভেন্টি আপনার বলা হচ্ছে 15 মিনিটের মধ্যে কাজ করবে, এবং অন্য অন্য যে গ্রুপ রয়েছে তার থেকে 4 গুণ 5 গুণ বেশি পরিমাণে কাজ করবে। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা দেখা যায় বিভিন্ন সময় ভিডিও দেওয়ার পরেও, ভিডিওতে বলার পর আবার প্রশ্ন করেন। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটু দেখে রাখুন। এটা হচ্ছে অ্যাভেন্টি, এই যে অ্যাভেন্টিটা অ্যাভেন্টি 50, এবং এটা ট্যাবলেটটা ঠিক এরকম দেখতে। আর এসকেএফ এর লোগো দেখে অবশ্যই কিনবেন। আর এটা 1 গ্লাস পানি সহ যে কেউ কিন্তু খেতে পারেন। তবে আমি বলবো যে তাদের বয়স 18-র উপরে তারা গ্রহণ করবেন, আর যারা কেবলমাত্র বিবাহিত তারাই গ্রহণ করবেন, বিবাহিত ছাড়া কেউ গ্রহণ করবেন না। আরেকটা বিষয় হচ্ছে এই ওষুধটা কিন্তু কোনো মহিলা গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র পুরুষদের জন্য এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে তারপর গ্রহণ করবেন, কেননা একজন রোগীর সার্বিক সকল বিষয়, বিশেষ করে জেন্ডার, রোগের বয়স, ব্যাপ্তি, এবং যে জিনিসটা বলতে চাই যে যাদের সমস্যা রয়েছে কেবল তারাই এই ধরনের ওষুধ গ্রহণ করবেন এবং ডাক্তারের পরামর্শে তারপর গ্রহণ করবেন। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলোতে সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর যদি ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।